আসসালামু আলাইকুম। তোমরা অ্যাকচুয়ালি সবাই বলতেছিলা যে ভাইয়া জাবি নিয়ে একটু ভিডিও বানানো আর কি। তো জাবি নিয়ে অ্যাকচুয়ালি আজকে আমাদের এই ভিডিও মেইনলি জাবিতে অনেকেই ভর্তি পরীক্ষা দিতে চায় না কোশ্চেন ব্যাংকটা দেখার পর যে এত কঠিন কোশ্চেন কিভাবে কি করব, এটা আমার দ্বারা পসিবল না। ফার্স্ট টাইমার যারা আছে তারা এদিকে নজর দেওয়ার সময় পায় না, তারা ঢাবি নিয়ে সবসময় পড়ে থাকে আর কি। তো এটাও একটা ভালো বিষয়, ঢাবি সহ অন্যান্য প্রিপারেশন হয়ে যায়, সহজে সে চান্স পেয়ে যায়। তো ব্যাপারটা হয়েছে কি, প্রথমে যারা চান্স পায় না, তারপরে প্রথমে যারা পরীক্ষা দেয় না, তারা আবার কি করতে চায়, এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতে চায়। তাদের মেইন যে ব্যাপার ভয়টা থাকে সেটা হলো কি, সেটা হলো আমাদের ইংলিশে তাদের অনেক বেশি ভয় থাকে। আর জাবি নিয়ে আজকের এই ভিডিও মেইনলি আমরা বলবো যে যারা সেকেন্ড টাইমার দেখতেছো, বেশিরভাগ এই ভিডিওটা দেখবে সেকেন্ড টাইমার, কারণ সেকেন্ড টাইমার হিসেবে প্রথম যে স্বপ্ন থাকে সেটাই হইলো কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো আশা করি তুমি এখানে চান্স পেয়ে যাবে। আমরা যে ইংলিশ টপিকস গুলো তোমাদেরকে দেখাবো, ইম্পর্টেন্ট যে টপিকস গুলো, এগুলো দেখলেই তুমি এইগুলো দেখার পর যদি ভালোভাবে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবা। আচ্ছা, আমি যদি তোমাদেরকে একটু দেখাই আজকের এই টপিকস যেটা। আচ্ছা দেখো, এখানে কয়েকটা বিষয় তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। প্রথমত আমরা গ্রামার আইটেমস যেটা, এটা আলাদা করেছি। গ্রামার আইটেমস এর মধ্যে তোমার অ্যাকচুয়ালি কোনটা কোনটা পড়তে হবে, চলো আজকে আমরা এই বিষয়টাই দেখব। আচ্ছা দেখো, গ্রামার আইটেমস আমাদের এই স্পেশাল যে কিছু থাকে আর কি, সেটা ব্যাচের জন্য, ওটা ব্যাচে ভর্তি হলে তুমি বুঝতে পারো। বাট আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছি যে অ্যাকচুয়ালি জাবিতে কি ধরনের কোশ্চেন করা হচ্ছে, কোন কোন টপিকস থেকে কোশ্চেন করা হচ্ছে, এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। দেখো, তোমার মেইনলি ইংরেজির এই কয়েকটা বিষয় অবশ্যই জানতে হবে। এটা একবার বেসিক গ্রামার, এটা হইলো বেসিক গ্রামার, এটা জানতে হবে, মানে তোমার জানতেই হবে। তুমি যেখানেই ভর্তি পরীক্ষা দাও না কেন, তোমার যদি টার্গেট জাবি হয়ে থাকে, এই বিষয়গুলো আরো অনেক ভালোভাবে ক্লিয়ার করবা, আরো অনেক ভালোভাবে ক্লিয়ার করবা। দেখো, ইউজ অফ পার্টস অফ পিস ছাড়া তুমি ইংলিশে কিভাবে ভালো করবা? পার্টস অফ পিস তোমার অবশ্যই জানতে হবে। পার্টস অফ পিস, টেন্স, এগুলো হলো ভিত। এগুলো যদি তুমি না জানো তাহলে তোমার ইংলিশ কিছুই জানো না। দেখো, তারপরে হইলো ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ থেকে অনেক কোশ্চেন আসে। তারপরে হইলো এই যে এটাও অ্যাক্টিভ প্যাসিভের মধ্যে, এখানে ভার্বের যে অ্যাপ্লিকেশন যেটা সেটা। তারপরে ইউজেস অফ সেন্টেন্স স্ট্রাকচার যেটা, এই সেন্টেন্সের বিভিন্ন ধরনের পরিবর্তন যেগুলো, এগুলো বা স্ট্রাকচার থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসতে পারে। হয়তো একটা শর্ট কোশ্চেন দিল, মানে এই পর্যন্ত একটা সেন্টেন্স আছে, এখন বাকি যে সেন্টেন্সটা এটা পূরণ করতে হবে। আগে যে সেন্টেন্সটা আছে আর কি, সেটার সাথে মিলিয়ে স্ট্রাকচার মিলিয়ে একটা সেন্টেন্স গঠন করতে হবে। এইরকম টাইপ কোশ্চেন আসতে পারে। তাহলে সেন্টেন্স স্ট্রাকচার যেটা আছে এটার উপর ভালো করে তোমার একটা আয়ত্ত নিয়ে আসতে হবে। তারপরে ইউজ অফ আর্টিকেলকে ভাই অবহেলা করার কোনো দরকার নাই। বলতে পারো যে ভাইয়া সেই ছোটকাল থেকে আর্টিকেল পড়তেছে। ভাই, যতই ছোটকাল থেকে আর্টিকেল পড়ো, অ্যাডমিশনে আর্টিকেল অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক কোশ্চেন এসে থাকে এগুলোর পর থেকে। শুধু যাবি না, অন্যান্য ইউনিভার্সিটি তুমি দেখবা আর্টিকেল থেকে কোশ্চেন আসছে, তো আর্টিকেলটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সো এটাও আমাদের পড়তে হবে। তারপরে ইউজ অফ ডিগ্রি, স্পেশাল কেস যেগুলো রয়েছে, ইউজ অফ ডিগ্রি এটা মাস্ট লাগবে। তো দেখো, নর্মালি যে ইয়েগুলো রয়েছে আর কি, গ্রামার আইটেমস রয়েছে, নর্মালি যেগুলো রয়েছে এগুলোর চাইতে আরো একটু হাই লেভেলের যে পড়াশোনা, মানে অ্যাডভান্স পড়াশোনা একটু করতে হবে তোমার এই যে অ্যাডমিশন জগতে এসে। আর জাবির জন্য এটা আর একটু হাই লেভেলে ভালোভাবে পড়তে হবে। তারপর দেখো, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অ্যান্ড ক্লোজ। আইডেন্টিফিকেশন করতে হবে যেটা ফ্রেজ, কোন ফ্রেজ পড়তেছে বা নাকি এটা ক্লোজ, এটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়। এগুলো বিষয় কিন্তু তোমার অনেক ভালোভাবে ক্লিয়ার করতে হবে। তারপর দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক কোশ্চেন এসে থাকে। তারপরে ইউজ অফ টেন্স, প্যাসেজ, পিন পয়েন্ট এরর, জেড অ্যান্ড পার্টিসিপল। দেখো, পিন পয়েন্ট এরর যেটা আছে সেটা হলো সবগুলো টপিকস, সবগুলো আইটেমস যখন তুমি ভালো করে আয়ত্ত নিয়ে আসবে, তখনই কিন্তু তুমি এই পিন পয়েন্ট এররটা পারবে। কারণ পিন পয়েন্ট এরর মানে কি, সেন্টেন্সের মধ্যে কোন ভুলটা আছে, তার মানে একটা সেন্টেন্স গঠন করতে কি কি বিষয় লাগতেছে, এখানে পার্টস অফ পিস, অ্যাক্টিভ প্যাসিভে আছে কিনা, এইদিকে খেয়াল রাখতে হবে। মানে গ্রামার প্রত্যেকটা আইটেমস ওটার উপর ফলবে, সো ওই বিষয়টা অনেক ভালোভাবে তোমার অর্জন করতে হবে। এই জন্য তোমার এই বাকি যে আইটেমস গুলো রয়েছে এগুলো পড়ে তারপরে না তুমি পারবা হইলো এই যে পেন পয়েন্ট এরর। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তারপরে দেখো, গ্রামার কিছু স্পেশাল আইটেমস রয়েছে, এটা তোমার অবশ্যই জানতে হবে। দেখো, স্পেশালের মধ্যে এখানে আমরা কি ফালাইছি, ফাইনাইট, নন ফাইনাইট, কজেটিভ ভার্ব, সাবজেন্টিভ ভার্ব, ইফ কন্ডিশন, ইউজ অফ মডাল ভার্ব, ইউজ অফ নাউন্স, সেন্টেন্স কারেকশন, এমবেডেড কোশ্চেন, তারপরে কোয়ান্টিফায়ার এন্ড ডিটারমাইনার, তারপরে প্যারালাল স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, ইনভার্সন, ইউজ অফ রিলেটিভ প্রোনাউন। এখানে যেই যে টপিকস গুলো আছে সবগুলো ভাই অ্যাডভান্স লেভেলের,
সবগুলোই অ্যাডভান্স লেভেলের। এই যে ইনভার্সন, অনেক প্রবলেম হয়ে যায় ইনভার্সন এ সলভ করতে যে। তারপরে রয়েছে ইউজ অফ রিলেটিভ প্রোনাউন। আমরা মনে করতে পারি যে প্রোনাউনের যে ব্যাপারটা অনেক মনে ইজি, বাট রিলেটিভ প্রোনাউন যখন তুমি ইউজ করতে যাবা তখন কোথায় হু কোথায় হোম এই টাইপ যে প্রবলেমগুলো আছে প্রোনাউন নিয়ে, অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলো তোমার ক্রিয়েট হয়ে যাবে। তার মানে এই বিষয়টা তোমার ভালো করে পড়তে হবে। সাবজেক্টিভ ভার্ব ভালো করে পড়তে হবে, ইফ কন্ডিশন পড়তে হবে, ইফ কন্ডিশনটা অনেক ভালোভাবে পড়তে হবে। ইফ কন্ডিশন থেকে মনে করো এই বছর অ্যাডমিশন হচ্ছে, একটা না একটা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসবে এই কন্ডিশন থেকে। এখানে যে টপিকস গুলো আছে ভাই, এই টপিকস গুলো তুমি যদি ভালোভাবে শেষ করো, শুধু যাবি না, তোমার সবগুলো ইউনিভার্সিটির অনেক ভালো প্রিপারেশন হয়ে যাবে। জাস্ট যাবির জন্য কি করতে হবে, আরো ভালো করে টপিকস গুলো পড়তে হবে এবং এই টপিকস এর উপর যত এমসিকিউ আছে সবগুলো সলভ করতে হবে। দেখো তুমি টপিকস গুলো পড়ছো, তোমার রুলস মুখস্থ আছে, রুলস দিয়ে কিন্তু হয় না ইংরেজি। তোমার কি করতে হবে, প্রচুর পরিমাণ এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণ এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবা বা এক্সাম্পল ক্রিয়েট করবা এটার উপর, বা এক্সাম্পল যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবা, তখনই তোমার প্রিপারেশনটা অনেক ভালো হবে। তখন তোমার প্রিপারেশনটা অনেক ভালো হবে। শুধু রুলস জানি এটা এরকম, বাট রুলস কিভাবে কাজ করতেছে, হতে পারে এখানে এটার কিছু একটা ব্যতিক্রম ঘটবে। এই যে দিকে খেয়ালগুলো, এগুলো তুমি কই থেকে শিখতে পারো, যখন তুমি প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করবা। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তো দেখো এখানে কিন্তু সবগুলো ছিল আমাদের স্পেশাল আইটেমস। এখানে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে এই টপিকসগুলো তুমি ধরে ধরে পড়ো। তুমি যদি সেকেন্ড টাইমার হও, আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করতেছি টপিকস গুলো ধরে ধরে পড়ো, ইনশাআল্লাহ তুমি ভালো কিছু করবা। আচ্ছা, তারপরে যদি আমরা নেক্সট দেখি আমাদের, তো দেখো ইংলিশটা আমি অনেক আলোচনা করলাম। যারা নতুন আছো, একেবারে নতুন ভিডিওটা দেখতেছো, তোমাদের সুবিধার্থে দেখো ইংলিশ 10টা বেসিক ক্লাস, এই 10টা তোমাদের বেসিক ক্লাস আমরা সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো। জাস্ট কি করতে হবে, চ্যানেলটা তোমাদেরকে সাবস্ক্রাইব করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা, এখানে জাস্ট একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবে যে ভাইয়া আমি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি, আমাদেরকে কি করেন বা আমাকে কি করেন ক্লাসগুলো দিয়ে দেন, আমরা তোমাদেরকে ক্লাসগুলো দিয়ে দিব, কোনো সমস্যা নেই। দেখো এখানে কোন কোন বিষয়ের ক্লাস, পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, তারপরে ভার্ব, টেন্স, ভয়েস চেঞ্জ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এই যে এক্সারসাইজ বা প্র্যাকটিস যেটা সেটা, তারপরে ন্যারেশন, ডিগ্রি। দেখো এই টপিকস গুলো দেখার পর তোমার কি মনে হচ্ছে, বেসিকের মধ্যে ছিল না এরকম টপিকস? হ্যাঁ, মানে ইংলিশের বেসিকটা কমপ্লিট হয়ে যাবে, বেসিকটা অনেক ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে এই ক্লাসগুলো তুমি যদি ভালোভাবে করো। এবং এই ক্লাস করার পর তুমি যদি মাস্টার যে বইটা রয়েছে সেখান থেকে যদি প্র্যাকটিস করো, তুমি আমি শিওর দিয়ে বলতেছি ইনশাআল্লাহ 5 থেকে 6টার মতো কোশ্চেন তুমি কমন পেয়ে যাবা। মানে এটাই, ইংরেজি তো আর হুবহু কোশ্চেন আসতে পারে না, আসে হয়তো বা, বাট একেবারে পসিবল না। জিকে যেমন একটা ইনফরমেশন তো আর ওইরকম চেঞ্জ হয় না যেগুলো একেবারে স্থায়ী সাম্প্রতিকভাবে। সো এই বিষয়টা আর কি। তো ইংরেজি বিভিন্ন ধরনের উদাহরণের মাধ্যমে ওইটা তারা দিতে পারে। তো টাইপ তুমি কমন পেয়ে যাবা কিন্তু ইনশাআল্লাহ। তারপরে দেখো আমি যদি আমাদের ব্যাচ সম্পর্কে একটু বলি, প্রথমত আমাদের ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 যারা ফার্স্ট টাইমার রয়েছে, তারা তুমি ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 যেটা রয়েছে এটাতে ভর্তি হয়ে যেতে পারো। এটাতে ভর্তি হয়ে তোমার কি হবে জানো, ঢাকা ইউনিভার্সিটির যে কোর্স এটা তো পাবাই, এমসিকিউ, রিটেন সবকিছু তোমাদেরকে পড়ানো হবে। আর আমাদের ক্লাস আইটেম, তারপরে মেমোরাইজিং আইটেম আলাদা করে এক্সাম হয়, এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। তো ঢাকা ইউনিভার্সিটির কোর্স তো তুমি পাবাই, আর পাশাপাশি বিউপি, তারপরে জাবি, তারপরে রাবি, চবি, তারপরে আমাদের জিএসটি, সবগুলো কোর্সের তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে। এক কথায় 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত যতগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা হবে, সচরাচর জিএসটি শেষ হয় আর কি, সবগুলো ইউনিভার্সিটির কোর্সের তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে যদি তুমি ফাউন্ডেশন কোর্সে ভর্তি হও। তারপরে দেখো সেকেন্ড টাইমের ফাউন্ডেশন 2 যেটা, এখানে ভর্তি হয়ে গেলে সেকেন্ড টাইম দেওয়া যায় এমন যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সবগুলোর তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। আমাদের কিন্তু ক্লাস চলতেছে, ভর্তি হয়ে যাও দ্রুত। তারপর দেখো বিউপি ফাউন্ডেশন 1 যেটা রয়েছে, এখানে যদি ভর্তি হয়ে যাও তোমার বিউপির যে ব্যাপারগুলো সবগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। প্রথমত আমরা বিউপির এখানে কিভাবে ক্লাস নিব, আমরা বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো ক্লাস নিব। তারপরে জিকেটা একটু পরিবর্তন, ইংলিশে জিকে আসবে এখানে। তো ইংলিশে জিকে তোমাদেরকে আলাদাভাবে পড়ানো হবে। প্রথমে বাংলাতে পড়ানো হবে, এটার উপরে এক্সাম হবে, পরে আবার কি করা হবে, আবার ইংলিশ স্টাইলে পড়ানো হবে। কারণ অনেকেই প্রথমে ইংলিশটা ধরতে পারে না, আর ফার্স্ট টাইমার যারা রয়েছে তারা তো বিষয়টা একটু বুঝতে কঠিন হয়ে যায় তাদেরকে। তো সাধারণত যারা বিভাগ পরিবর্তন, জিকে সম্পর্কে ভালো একটা ধারণা নাই, তাহলে এটা নিয়ে আরো ঝামেলা হয়ে যায় না। তো অ্যাকচুয়ালি এই জন্য আমরা এটা করছি যে আগে প্রথমে বাংলাতে তারপর ইংরেজিতে।
দেখো তুমি তোমার সিটটা এনশিওর করার জন্য এই যে নাম্বারটা দেওয়া আছে, এখানে তুমি বিকাশ, নগদ বা রকেটে ক্যাশ ইন বা সেন্ড মানি করতে পারো। তোমার যদি আরো এই সম্পর্কে ডিটেইলস জানার ইচ্ছা থাকে, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে নক দিবা, তোমাকে ডিটেইলস জানানো হবে এই সম্পর্কে। আমি যদি আমাদের মেন্টর প্যানেল সম্পর্কে বলি, আমাদের মেন্টর প্যানেল অনেক স্ট্রং, অনেক স্ট্রং। সো তোমার যে কোনো প্রবলেমে জাস্ট আপু ভাইদেরকে নক দিবা, আমরা তোমাদেরকে সলভ করে দেবো, কোনো সমস্যা নেই। আমাদের ব্যাচে ভর্তি হয়ে গেলে তুমি দিন রাত 24 ঘন্টা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। বা তোমার যদি মনে হয় যে না আমি ইউনিভার্সিটি সম্পর্কে জানতে পারি, অন্যান্য কোশ্চেন আছে অ্যাডমিশন লেভেলে, যে কোনো কোশ্চেন, জাস্ট তোমার যে এমসিকিউ সমস্যা হয়েছে এইটা না, অন্যান্য যে কোশ্চেনগুলো আছে সবগুলো করতে পারো, কোনো সমস্যা নেই। তারপর দেখো আমরা কিন্তু দুইটা ভাগে বিভক্ত করছিলাম, একটা হলো আমাদের গ্রামার আইটেমস। গ্রামার আইটেমসকে আমরা দুইটা ভাগে বিভক্ত করছিলাম, একটা বেসিক, একটা অ্যাডভান্স। আমি বেসিক অ্যাডভান্স দুইটাই তোমাদের টপিকসগুলো দেখাইছি, এই টপিকসগুলো ধরে ধরে শেষ করো, তাহলে তোমার প্রিপারেশনটা অনেক স্ট্রং হবে। তারপরে আরেকটা হলো আমাদের মেমোরাইজিং আইটেমস। মেমোরাইজিং আইটেমস এর মধ্যে কোনটা থেকে কোশ্চেন আসতেছে, দেখো জাবিতে লিটারেচার থেকে কোশ্চেন আছে, লিটারেচার অনেক ভালোভাবে পড়তে হবে। লিটারেচার বিগত প্রশ্নের পাশাপাশি লিটারেচার যে বেসিকটা রয়েছে, এই বেসিকটাও তোমার ভালোভাবে পড়তে হবে। তারপরে গ্রুপ ভার্ব, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব একসাথে মিলিয়ে পড়তে পারবা, এগুলো প্রায় কমন চলে আসে। তারপরে ইউজ অফ সিনোনিম অ্যান্টোনিম, অনেক বেশি গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য। তারপরে ফরমেশন অফ পার্টস অফ স্পিচ, মানে একটা যে ওয়ার্ড থাকলো, এটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এরকম বিভিন্ন ধরনের থাকে না, ফরম্যাট থাকে না, এই ফরমেশনগুলো তোমার খুঁজে বের করতে হবে। তারপরে অ্যানালজিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যদি অ্যানালজিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছবির জন্য, ছবিতে অ্যানালজি অনেক আসে থাকে। তারপরে নরমাল অ্যান্ড ফরেন ইডিয়ম ফ্রেজ, এটা তোমার ভালোভাবে পড়তে হবে। স্পেলিং পড়তে হবে, ডিকশনারি ফর্ম যেটা রয়েছে সেটা, বাংলার আবিধানিক ক্রম যেটা এইরকম আর কি, ডিকশনারি ফর্মস আর কি ইংলিশে, এটা তোমার ভালোভাবে দেখতে হবে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তো তোমার মনে হইতে পারে যে ভাইয়ারা এই টপিকসগুলো অ্যাকচুয়ালি কই পাইছে, কিসের জন্য বলতেছিলাম, কিসের জন্য পড়বে টপিকসগুলো? ভাই এই টপিকসগুলো আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেই পাইছি, আমরা এই টপিকসগুলো পাইছি, বুঝতে পারছো আশা করি। তারপর দেখো তুমি অ্যাকচুয়ালি কোন কোন বই ফলো করবা। ইংলিশ তোমার ক্লিফ টোফেলস যেটা রয়েছে এটা তোমার পড়তে হবে। এখানে দেখো ক্লিফ টোফেলস দেওয়া আছে, ব্যারন্স না, ক্লিফস যেটা সেটা। মাস্টার গ্রামার ইংলিশে প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস দেওয়া আছে এখানে, এই এমসিকিউ তুমি এখান থেকে প্র্যাকটিস করে নেবা, এটা হলো কি আমাদের মাস্টার। তারপরে দেখো জাবিতে পরীক্ষা তোমার ঠিক আছে, বাট তোমার আরো কি কি লাগবে জানো? জাবির কোশ্চেন ব্যাংকটা লাগবে, পাশাপাশি সিইউ, আরইউ, ডিইউ, বি+ডি কোশ্চেন ব্যাংক এখন একত্র করা হয়েছে, এবং বিসিএস কোশ্চেন ব্যাংক, এগুলো তোমার সবগুলোই লাগবে। তো বইয়ের কথা যদি আমি আরেকবার বলি, ক্লিফ টোফেলস এটা লাগবে, মাস্টার গ্রামার লাগবে আমাদের, তারপর কোশ্চেন ব্যাংক লাগবে। জাবির কোশ্চেন ব্যাংকের পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক, চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সবগুলোই লাগবে। আর এখানে বিসিএস কোশ্চেনটাও কিন্তু তোমার মাস্ট লাগবে। বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে তুমি এখানে প্র্যাকটিস করতে পারবে, লিটারেচার যে অংশটা রয়েছে এটা অনেক ভালোভাবে এখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারবে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। দেখো আমি যদি আবারও বলি বেসিক ক্লাসের কথা, এই বেসিক ক্লাসগুলো তুমি যদি করো, তোমার একেবারে ইংরেজি যে ভিত সেটা অনেক ভালোভাবে গড়ে উঠবে। জাস্ট কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দিবা, তাহলে হয়ে যাবে। তারপর আমাদের তিনটা ব্যাচ চলমান, একটা হলো ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1, আর একটা হলো সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2, আর একটা হলো বিউপিএফএডএস ফাউন্ডেশন 1। তো দেখো ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 আর আমাদের এই যে সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2, এই যে দুইটা ব্যাচ, এটা 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত চলতে থাকবে। সামনে তোমার ঢাবি পরীক্ষা ঢাবি স্টাইলে পড়ানো হবে, চবি পরীক্ষা চবি স্টাইলে পড়ানো হবে, রাবি পরীক্ষা রাবি স্টাইলে পড়ানো হবে। সেকেন্ড টাইমার হিসেবে তুমি কোন কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা, সেই ইউনিভার্সিটি স্টাইলে তোমাদেরকে পড়ানো হবে। তার মানে ভাই তুমি ফাউন্ডেশন কোর্সে থাকলে সবগুলো কোর্সের অ্যাক্সেস তুমি ফ্রি, বিনামূল্যে পেয়ে যাবা। তারপরে বিউপিএফএডএস ফাউন্ডেশন 1, এটা জাস্ট বিউপির জন্য। আমাদের গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস হয়। ফেসবুক লাইভে যেমন জিজ্ঞাসা করতে চাইলে কমেন্ট করতে হয়, কমেন্ট করার প্রয়োজন জাস্ট আনমিউট করে তুমি ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবা, কোনো সমস্যা নাই এখানে। আর সবগুলো ক্লাসই রেকর্ড থাকবে, এগুলো কোনো প্যারা নাই। তোমার সেটটা এনশিওর করার জন্য এই যে নাম্বারটা রয়েছে, এখানে তুমি বিকাশ, নগদ, রকেটে ক্যাশ ইন বা সেন্ড মানি করে নক দিতে পারো। আমাদের স্ট্রং একটা মেন্টর প্যানেল রয়েছে, প্রীতা আপু রয়েছে ঢাকা ইউনিভার্সিটি 210তম, দিলরুবা দিনা আপু রয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ম্যারিট 17, তারপর এখানে আমি রয়েছি, তারপরে তাসনিম আপু রয়েছে 27, আবির রয়েছে, দেখেন দিনা আপু 17তম, উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তে বর্তমানে পড়াশোনা করতেছে। এগুলো কিন্তু আমাদের ব্যাচের স্টুডেন্ট। মাঝখানে যে তিনটা আপুদের দেখতেছেন আমাদের ব্যাচে কিন্তু তারা ছিল। তো আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। দেখেন আমাদের সাকসেস লিস্টটা দেখতে পারেন যে আমি কিসের জন্য ভাইয়ার কথা শুনবো, এই ব্যাপারটা তুমি এখান থেকে দেখে নিতে পারো। এমনও আছে মেবি এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 22-23 বা 21-22 হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে। বাংলাতেই মনে হয় আমাদের কয়েকটা স্টুডেন্ট রয়েছে, 3-4টার মতো হয়ে যাবে আর কি এরকম। তারপরে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টে আমাদের রয়েছে কতজন,
দেখার মতো 3 জন রয়েছে, মানে আমাদের এই ব্যাচ থেকে তারা যারা সবাই ইংলিশ ডিপার্টমেন্টে রয়েছে 3 জনের মতো রয়েছে, আর অন্যান্য ডিপার্টমেন্টে তো আরো রয়েছে, মানে এরকম মিল আর কি, ঠিক এরকম মানে প্রায় সব বিভাগেই রয়েছে। তোমাদের সাকসেস লিস্টটা তোমরা দেখতে পারো এখানে, সমস্যা নেই। তারপরে এরকম বিনামূল্যে যে আমরা তোমাদের সাজেশনটা দিচ্ছি, এটা তোমার নেওয়ার জন্য ফ্রি ব্যাচ রয়েছে, এখানে তুমি জয়েন হয়ে যেতে পারো। এখানে তোমাকে লিংক দেওয়া হবে সবগুলো, তারপর লাইভ ক্লাসের লিঙ্কগুলো দেওয়া হবে। তারপরে আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দিও, তাহলে তুমি তোমাকে এই ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে। এবং আমাদের আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এখানে কিন্তু ক্লাস নেওয়া হয়, সাম্প্রতিক রিসেন্ট জিকে যেটা আছে এটাও কিন্তু ক্লাস নেওয়া হবে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আগে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এই ক্লাসগুলো তুমি সহজে পেয়ে যাবা। আশা করি তুমি অ্যাকচুয়ালি বিষয়টা বুঝতে পারছো। দেখো আজকের মেইন আলোচনা ছিল আমাদের জাবি ইংলিশ তুমি সহজেই কিভাবে ক্র্যাক করতে পারবা। এখানে আমরা দুইটা বিষয়ে আলোচনা করেছি, একটা হলো কি, একটা হলো আমাদের গ্রামার আইটেমস, একটা হলো মেমোরাইজিং আইটেমস। গ্রামার আইটেমস আমরা দুইটা ভাগে বিভক্ত করছি, একটা স্পেশাল আইটেমস, একটা বেসিক। বেসিকটা কমপ্লিট করে তারপরে তুমি হায়ার লেভেলে যে গ্রামার আইটেমস রয়েছে বা স্পেশাল আইটেমস রয়েছে এটা তুমি শেষ করবা। আর পাশাপাশি তুমি রেগুলার মেমোরাইজিং আইটেমস পড়তে থাকবা। দেখো আমাদের যে বেসিক এবং স্পেশাল যেগুলো, এগুলো পর্যায়ক্রমিক ভাবে বেসিক ভাবে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে এগিয়ে যাওয়া হয়। এবং মেমোরাইজিং যেগুলো পড়বা এগুলোর জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা রয়েছে, আমাদের সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলোর উপর আমাদের আলাদা মেমোরাইজিং পরীক্ষা হয়। আবার আমরা যে ক্লাসগুলো নিচ্ছি ক্লাসের উপর আমাদের আলাদা আবার কি হয়, আমাদের এক্সাম হয়। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তো দেখো এখানকার যে টপিকস গুলো ছিল এই টপিকস গুলো তুমি যদি ভালোভাবে পড়ো তাহলে তোমার প্রিপারেশনটা অনেক ভালো হবে। আশা করি তুমি তার বিষয়টা বুঝতে পারছো। তো আমি তোমাদের সাথে ছিলাম রাকিবুল ইসলাম, অনলাইন অ্যাডমিশন কেয়ার থেকে। আসসালামু আলাইকুম।